নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। আচ্ছা, আপনারা কি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা সাক্ষাৎকার দেখেছেন, যেখানে প্রশ্নকর্তা জিজ্ঞেস করছেন, আচ্ছা মহাশয়, আপনার পদটির নাম তো উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তা আপনি কাকে উপদেশ দেন? তো এই প্রশ্ন শুনে অপ্রস্তুত হয়ে পড়েছেন এবং তিনি বলতে পারছেন না কাকে উপদেশ দেন। তিনি বলছেন, এসব আমি ভাবিনি। তাহলে বুঝুন, তিনি তার পদটা সম্পর্কে ভাবেননি, তিনি তার পদের কি নাম দেয়া হচ্ছে সেটা ভাবেননি, কিন্তু তিনি ওই পদটার জন্য কতখানি লোভাতুর ছিলেন যে যখনই তাকে যা খুশি নাম দিয়েছে, ডেকেছে, সঙ্গে সঙ্গে এসে বসে পড়েছে। তাহলে তিনি কতখানি ক্ষমতার লোভী। বাংলাদেশের একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী হাসিনার আমলের মেহবুব হোসেন সম্ভবত নাম, তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ইউনুসের প্রতি যা হবে তাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ। তাহলে এই ইউনুস যদি ক্ষমতায় থাকে, ডোনাল্ড ট্রাম্প আজকেই রাত্রির 10:30টার সময়, ভারতীয় সময় 10:30টার সময় তিনি শপথ গ্রহণ করবেন এবং তারপর তার দৃষ্টিভঙ্গি ইউনুসের প্রতি মোটেই যে ভালো হবে না সেটা আমরা জানি। কারণ ইউনুস অতীতকালে এই ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে সমস্ত কথা বলেছেন, সে কথাগুলো ডোনাল্ড ট্রাম্প মোটেই ভালোভাবে নেননি, কারণ তারও প্রমাণ রয়েছে, তার যে রিয়াকশন, নেগেটিভ রিয়াকশন। তো এই হতে চলেছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, ডোনাল্ড ট্রাম্পের যে ইনঅগারেশন অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের একদিন আগে আমাদের ভারতের মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিনারে অ্যাটেন্ড করছেন। বুঝুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী ও দেশে যাবেন না সেটা নিশ্চিত, কারণ ভারতের প্রধানমন্ত্রী কোনোদিনই কোনো রাষ্ট্রপ্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি, আর যাবেন হচ্ছে জয়শঙ্কর। তা আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক বা এই যে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার জয়শঙ্কর হোক বা অন্য যেই হোক না কেন, এটা মন্ত্রিত্ব বা মন্ত্রী পর্যায়ের লোক তো দূরে থাক, একজন বিলিয়নিয়ার, তার পাওয়ার দেখুন, ডিনারে অ্যাটেন্ড করছেন, অনেক টাকা খরচ করেছেন। তা তাদের পাওয়ারের সঙ্গে, সেই ভারতবর্ষের পাওয়ারের সঙ্গে টক্কর দিতে গিয়ে বাংলাদেশ আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। ইউনুস নিজের দেশের সংস্কারের নামে তো ক্ষমতায় এসেছিল, কিন্তু তার সংস্কার কি কিছু করতে পারলো? আজকের একটা রিপোর্ট যদি আমরা দেখি, যে বাংলাদেশের অর্থনীতি একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। সে ভারতের সঙ্গে টক্কর দিতে গিয়েই প্রধানত এটা হচ্ছে। তারা পাকিস্তান, রাশিয়া, তুর্কির কাছ থেকে যুদ্ধ অস্ত্র কিনছে, হেলিকপ্টার কিনছে, যুদ্ধ বিমান কিনছে, অস্ত্রশস্ত্র কিনছে, কিন্তু দেশের অর্থনীতি কত নিচে নেমে যাচ্ছে। কোভিড-19 সময় বা তার আগে হাসিনার আমলে সেখানকার জিডিপি গ্রোথ রেট ছিল 7.9, বিশ্বব্যাংক বলছে, আর বর্তমানে সেটা 2025 সালে সেই গ্রোথ রেটটা নেমে এসে দাঁড়াচ্ছে 4.1 ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ী। কিন্তু আইএমএফ আরো বেশি নিরাশাজনক কথা বলছে। আইএমএফ বলছে যে 3.8 এর নিচে চলে আসবে। তাহলে বুঝুন বাংলাদেশের অর্থনীতি কিভাবে বিপর্যস্ত হচ্ছে। বাংলাদেশ একসময় মধ্যম আয়ের দেশ ছিল, অর্থাৎ ইন্দোনেশিয়া, ভারত এদের লেভেলে ছিল। সেই বাংলাদেশ এখন নামতে নামতে পাকিস্তান, শ্রীলঙ্কার সমতুল্য হয়ে গেছে, তাদের অর্থনীতি শেষ হচ্ছে। তো বাংলাদেশের অর্থনীতি এইভাবে শেষ করছে, কিন্তু যারা ক্ষমতায় বসে আছে তারা বলছে আমরা দেশের সংস্কার করতে এসেছি, আগে দুর্নীতি ছিল, এখন আমরা দেশের সেই দুর্নীতি দূর করে এখন ভালোভাবে দেশ চালাবো। কিন্তু রেজাল্ট কি হচ্ছে? রেজাল্ট দেখাচ্ছে উল্টো কথা। রেজাল্ট দেখাচ্ছে বাংলাদেশের যে টাকা, বাংলাদেশের যে অর্থ, তার 10%, 100 টাকার মধ্যে 10 টাকা বিদেশে চলে যাচ্ছে, সুইস ব্যাংকে চলে যাচ্ছে। কি করে এটা সম্ভব হচ্ছে? হাসিনা তো নেই, হাসিনার সরকার নেই, তারা দুর্নীতিগ্রস্ত সরকার নেই, আমি মেনে নিলাম। তাহলে এখনো এই সমস্যা কেন চলছে? কেন ঠিক হচ্ছে না বাংলাদেশের পরিস্থিতি? ডোনাল্ড ট্রাম্প আজকে 10:30টায় যখন শপথ গ্রহণ করবেন, তারপরে বাংলাদেশের কি হাল হবে? ইউনুস তো বিদেশে গিয়ে বসে আছে, ইউনুস আর ফিরে কি আসবে? ইউনুস যেটা চাইছিল -2, হাসিনা তাড়িয়েছে, খালেদা জিয়াকে তাড়াতে পারছে না। খালেদা জিয়া, আজকেরই খবর যেটা, যে তার যত কেস ছিল, তার নামে যত মামলা ছিল সব উইথড্র হয়েছে, সম্পূর্ণ খালাস পেয়ে গেছে খালেদা জিয়া। আগামীতে সে আবার ভোটে দাঁড়াবে, বিএনপি আবার শক্তিশালী হলো। হাসিনা, যেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছে রাত্রি 10:30টায়, হাসিনা আবার পাওয়ারফুল হয়ে যাবে। তাহলে ইউনুসের কি হাল হবে? ইউনুস এখন পাট্টারি গুটিয়ে আগের থেকে গিয়ে বসে আছে যে এই 20 তারিখের পরে কি পরিস্থিতি হয় তাই দেখে তারপর দেশে ফিরবে।
আমার তো মনে হয় আর হয়তো দেশে ফিরতে পারবে কিনা সন্দেহ আছে, আর ফিরলেও বাংলাদেশে থেকে এরপরে আর পালানোর সুযোগ পাবে না। আপনি কি মনে করেন? লিখে জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।